তারেক রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা। দক্ষিণাঞ্চলে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণজোয়ারে শামিল হতে আকাশপথে খুলনায় আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন, বিসিবির সাবেক সভাপতি যোগ দেন খুলনার খানজাহানপুরের প্রত্যন্ত স্কুল মাঠের জনসমাবেশে। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের খুলনায় আগমন যেন উৎসবে পরিণত করে পুরো শিল্পনগরীকে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। মাঠ পেরিয়ে আশেপাশের সড়ক কিংবা অলিগলি কোথাও যেন তিল ধারণের ঠাঁই ছিল না। সমাবেশে ৩ জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচন ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? কাজেই প্রিয় ভাই বোনেরা, এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। আমরা গতকাল দেখেছি, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে মিথ্যা কথা বলে। যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না, এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না, এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না। এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য, এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য। এ সময় নারী সমাজকে নিয়ে জামাত আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ব্যালটের মাধ্যমেই এর সমুচিত জবাব দেবে দেশের নারী সমাজ। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে, নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। খুলনার বন্ধ মিল কারখানা চালু করে বেকারত্ব দূর করার ঘোষণাও আসে তার বক্তব্যে। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার
জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা।